আসসালামু আলাইকুম। সালমান শাহর হত্যার বিচার শুরু হয়ে গেছে নতুনভাবে। আপনারা সবাই ডনের ফাঁসি চাচ্ছেন, কিন্তু এখানে একজন রাজ সাক্ষী তৈরি হয়ে গেছে অনেক আগে থেকে, সেটা হয়তো আপনারা ভুলে গেছেন। আমি সেটার সাথে পরিচয় করে দিচ্ছি। তার নাম রিজভী আহমেদ। তাকে সালমান শাহর মা ফরিদপুর থেকে আসতে বলে এবং সে গাবতলী বাস স্ট্যান্ডে আইসা ফোন দেয়। তখন সালমান শাহর মা গাড়ি পাঠায়া তাকে নিয়ে আসে। তার মুখের বক্তব্য শোনেন, তারপর আপনারা আপনাদের বিবেচনা দিয়ে কমেন্টস করবেন। যদি ডন দোষী হয়, অবশ্যই ডনের শাস্তি আমরা চাইব। সালমান শাহর পরিবার নিদান চলতেছে কিভাবে আগেও বলেছি, এখন বলছি, সেটা হচ্ছে সালমান শাহ হচ্ছে ওকে। এখন আমার দিকটা আসে, সেটা হচ্ছে আমার আপন ছোট চাচা গিয়াসউদ্দিন আহমেদ, উনি বিয়ে করেছেন পরিচালক আমির সাহেবের ছোট রোজি কবি মায়ের ছেলে হচ্ছে জয়শ্রী কবির ছেলের নাম হচ্ছে ওই জিনিসটাই আমাকে ইউজ করেছেন। ওই পরিচয় দিয়ে আমার আত্মীয় যেগুলো থেকে আমি ছোটবেলা থেকে এত বড় করেছি, তো ওই হিসাবে আমি চেষ্টা চালাচ্ছি। আমি কোথায় আসবো চলে আসবো এবং আমার বইটা হাসপাতালটা আসছি ওরা ফোনতেই উনি যখন তার মোবাইল যখন ছিল না, উনি আমার বাসা থেকে ফোন করছিলেন। আমার বাসা থেকে ফোন থেকে মেসেজ পেয়ে তারপর বাসা থেকে ফোন পেলাম টাকা যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? কোথায় গেছেন এবং টাকা পেয়েছেন? ঢাকায় আমি গেছি, বাসায় গেলাম নীলাচলের বাসায়। নীলাচলে গাড়ি আসলো ডাক্তারের মাস্টারে প্রাইভেট একটা সাধারণ কাজ ছিল, ওই গাড়িতে করে সবাইকে পিক আপ করে বসে। এখন আমার কথা হচ্ছে নিয়ে যাওয়ার পরে কি পরিকল্পনা হয়েছিল সেখানে? নিয়ে যাওয়ার পরে তো আমি বিশ্রাম নিলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ওনার সাথে আমার কথাবার্তা বলতে এইভাবে ঠিক আছে, যদি আপনার উপকার হয় তাহলে আমি অবশ্যই ভক্ত মানুষ অবশ্যই ওনার টার্গেটটা ছিল কিন্তু আজিজ মোহাম্মদ ভাই কীভাবে ওনার কাছ থেকে টাকা বাধায় ওনার টার্গেটটা ছিল। উনি আমাকে বলেছেন যে উনি বাচ্চা মানুষ কিছু বুঝবে না, আমি এটা করছি, এটা আমাদের ভালো জন্য। চিন্তা করছেন মানুষের লোভ। এরপর কি আপনাকে আর্থিক বলবর অথবা বড় বলবর দেখেছে কিনা নিজের জন্য? আর্থিক প্রবণতার টার্গেট ছিল ওই আমলে 97-এর মতো। তো কথা প্রসঙ্গে একটা কথা বলছিলেন যে অ্যামাউন্ট যদি আসে তাহলে তোমাকে 50% পাওয়া ওই আমল আমাকে অফার করেছিল এবং তার মধ্যে আমি ঘোষণা করি যা বলছেন তাই যা বলেছেন এবং ক্যান্ডিমেন্ট থানায় আমাকে যা বলেছেন তাই যা বলেছেন তাই। যখন আমি ক্যান্ডিমেন্ট ঢুকে গেলাম, তারপর তো আমার যখন ঢুকে গেল তারা বুঝতে পারলাম যে সম্পূর্ণ নাগরিক আপনি মনে করি যে কী করা যায়। আমি হিসাবে জানালাম আমার একটা মামলায় চলছে, আমি বাইরে 500 বছর পাচ্ছি না, আমার কাপড় আমি আমার আত্মীয় আসতে পারছিলাম। তখন উনি আমার থাকা যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর কিছুদিন পরে খালিকুজ্জামান এসপি উনি আসলেন, এসে আমার সাথে কথাবার্তা বললেন। তারপর আমি দীর্ঘ সময় কেটে গেছে। বাংলাদেশের বোর্ডে কাগজপত্র চলাকালীন অনেক সময় লেগে যায়, এখন আমাকে করতে হয়েছে। আর এখন আমি ফিরলাম, ইনশাল্লাহ আগে ছিলাম, এখন আছে। আপনার জবাব দিয়েছিলেন কেন দিয়েছিলেন এবং ওই জবাবটাতে স্বীকার করেছেন আপনি কার কাছে স্বীকার করেছেন? তখন আমার বয়স 15 বছর বয়স। আমি কখনো এই ফাইসা গেছে শালা।
ছিল না এবং আজও নেই। তখন তো আমি নিজেও জানি না আমার কোন জিনিসটা কি জিনিসটা কি। উনি রাজনীতি করেন, উনি ভালো মতো জানেন। মামা ফাইসা গেছো মামা। না, আমি আমাকে ওনার প্রাইভেট কার 7,000 গাড়ি, ওই গাড়িতে করে আমাকে সিএমএম করে বাইরে কার পার্কিংয়ে রাখা হয়। 5 ঘন্টা গাড়িতে করেছিলাম। ওনারা বন্ধু সাহেবরা নিরাচনে আসলেন, তারপর আমার চ্যানেল তারা নিয়ে আসলেন। ওখান থেকে রাত্রে আপনার নিরাচনের পাশে নিয়ে ভদ্র আমার সাথে ছিল, সব ছিল আমার সাথে, কমিশন সব ছিল। ওনারা বসে সব রাত্রি করছে। তার মানে সেই জবানবন্দি আপনার না? না, আমি কোনো জমা দিইনি। হ্যাঁ বরং হয়েছে, ও কোনো জবানবন্দি দেয় নাই। এটার এই অংশটা কিন্তু দেখানো হয়েছে গত ভিডিওতে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করবেন। পাটপার, এই রিজভী আহমেদ হলো পাটপার, 2 মুখে সাপ। কে সালমান শাহকে হত্যা করছে সেটা কোর্ট জাজমেন্ট করবে, সেটা আদালত বুঝবে। কিন্তু এই যে এখন বলতেছে আমি জবানবন্দি দিই নাই, আর তখন সে নিজের মুখ দিয়ে বলতেছে, ওই যে মোবাইলটা ই করে দেখাইলাম। তো এই জন্যই এটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে সত্যিকারের খুনি তার বিচার হোক, এটা আমরা চাই। জাতি বিচার চায়, সুষ্ঠু বিচার। আসসালামু আলাইকুম।